হচ্ছে রামপুরহাটের দিকে নজর রাখবো, কারণ সেখানেও থ্রেট কালচারের অভিযোগ। জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়েছেন এবং রামপুরহাটের যিনি মেডিকেল কলেজের অধ্যক্ষ তার বিরুদ্ধেই এই অভিযোগ। স্বাস্থ্য সচিবকেও এই পুরো বিষয়টি জানানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। থ্রেট কালচারের অভিযোগ এবার রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন চিকিৎসকেরা। তারা অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্য সচিবকেও। একাধিক হাসপাতালে হুমকি সংস্কৃতির অভিযোগ করা হচ্ছে কাঠগড়ায়। এক্ষেত্রে রামপুরহাট মেডিকেলের অধ্যক্ষ অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এক্ষেত্রে, যেই অভিযোগপত্র পাঠানো হয়েছে স্বাস্থ্য সচিবের কাছে? একেবারে দেখো, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এবার কিন্তু থ্রেট কালচারের অভিযোগ এবং অভিযোগ একদম খোদ প্রিন্সিপালের দিকে এই অভিযোগ করা হয়েছে এবং বেশ কয়েক দফা মানে 7 দফা অভিযোগ পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের কাছে এবং সেই একই চিঠি কপি করা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এবং জুনিয়র ডক্টরদের তরফ থেকে। রামপুরহাট গভর্নমেন্ট কলেজের যে জুনিয়র ডক্টর তাদের তরফ থেকেই কিন্তু এই 7 দফা কমপ্লেন গেছে প্রিন্সিপালের এগেনস্টে। এছাড়াও স্বরূপ সাহা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যানাটমি ডিপার্টমেন্ট, তার এগেনস্টেও কমপ্লেন করা হয়েছে। একই সঙ্গে কমপ্লেন করা হয়েছে এক্স ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স রামপুরহাট গভর্নমেন্ট কলেজে, তার বিরুদ্ধেও। এবার কি ধরনের কমপ্লেন করা হয়েছে বা কি ধরনের অভিযোগ করা হয়েছে? এক হচ্ছে একদম প্রথমেই যেটা ফার্স্ট পয়েন্ট মেনশন করা হয়েছে যে থ্রেট কালচার এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এই প্রিন্সিপাল এবং সেখানেও কিন্তু বলা হচ্ছে তিনি জয়েন করার পর থেকেই এই থ্রেট কালচার আরো মাথাচাড়া দিয়ে ওঠে এবং অত্যন্ত বাড়তে থাকে। এবং একই সঙ্গে জানান যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যারা টিএমসিপি ইউনিটের ছাত্রছাত্রী ছিল তাদেরকে ফেভার করা হতো এবং অভিজ্ঞদের নামও কিন্তু এখানে মেনশন করা রয়েছে যে অভিজ্ঞদের ঘনিষ্ঠ ছিল এই সমস্ত এই প্রিন্সিপাল এবং যাদেরকে ফেভার করা হতো তারা। একই সঙ্গে এই মার্কস দেওয়া নিয়ে মার্কস বাড়িয়ে দেওয়া হতো, ভয় দেখানো হতো, রীতিমতো ভার্বাল থ্রেট করা হতো। পরিষ্কার লেখা যে নাম্বার 7 পয়েন্টে দেখা যায় যে এই প্রিন্সিপাল তিনি ভার্বাল থ্রেট করতেন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার খাটিয়ে। এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু করা হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট কলেজ হসপিটালের জুনিয়র ডক্টরদের তরফ থেকে একটা সরাসরি স্বাস্থ্য ভবনে এবং সেই চিঠি কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ স্বাস্থ্য সচিবের কাছে তাকেও কিন্তু পাঠানো হয়েছে। কতদিন ধরে চলছিল? জুনিয়র চিকিৎসকেরা সেগুলো কি উল্লেখ করেছেন? এই আরজি করের আবহে কি তারা এগুলো লেখার সাহস পাচ্ছেন? দেখো, কতদিন ধরে চলছে সরাসরি একদম এক্সাক্ট ডিউরেশন যদি উল্লেখ নাও করে থাকেন, কিন্তু এইটা পরিষ্কার করে দিয়েছেন তারা। এই প্রিন্সিপাল তিনি যবে থেকে যোগ দিয়েছেন তবে থেকে এই থ্রেট কালচার কিন্তু আরো বেড়ে উঠেছিল। আগে ছিল, তিনি জয়েন করার পর থেকে আরো বেড়েছে এবং প্রচন্ড পরিমাণে বেড়েছে, এটা কিন্তু পরিষ্কার করে তারা লিখে দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।